হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি কচু শাক ভর্তা রেসিপি নিয়ে। কচু শাক ভর্তা আমরা সবাই পছন্দ করি। আমি যেভাবে সহজ করে কচু শাক ভর্তা করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমি 1 প্লেট কচু শাক ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়েছি, তাতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে 2টা শুকনো মরিচ দিয়ে দেব, আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। সবগুলো একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অর্ধেকটা পেঁয়াজ ভাজা তুলে নেব, বাকিটা কড়াইতে থাকবে। এর উপর কুচি করা কচু শাক দিয়ে দেব। তারপর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। একটা কাঁচামরিচ কুচি করে কেটে দেব। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর আমি শাকটা উল্টে পাল্টে নেড়ে দেব। কচু শাকে পানি উঠেছে, আর যতটুকু পানি দিয়েছি তাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট জাল করে নেব। উল্টে পাল্টে 5 মিনিট জাল করার পর পানিটা কমে এসেছে। এবার আমি চামচ দিয়ে ভালো করে শাকটা ম্যাশ করে নেব। চামচ দিয়ে কতক্ষণ চেপে চেপে ম্যাশ করলে শাকটা একদম গলে যায়, স্মুথ হয়ে যায়। এরপর যাই আমি পেঁয়াজ কুচি ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কচু শাক ভর্তা যদি এভাবে ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করা যায় তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। শাকে যখন একদম পানি থাকবে না তখন বুঝবেন ভর্তাটা হয়ে গেছে। কড়াইয়ের নিচে শাক লেগে লেগে আসবে, তখন নামিয়ে নিতে হবে। আমার শাক ভর্তা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি একটি প্লেটে 2টা শুকনো মরিচ চটকিয়ে নেব লবণ দিয়ে। পরিমাণ মতো লবণ দেব, যেহেতু শাকে আগে লবণ দেওয়া হয়েছে লবণটা বুঝে দিতে হবে। শুকনো মরিচের সাথে সবটুকু শাক মিলিয়ে নেব। দেখুন আমি শাক ভর্তাটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কচু শাক ভর্তা সার্ভ করে দেখাবো। এভাবে কচু শাক ভর্তা করলে অসম্ভব মজার হয় খেতে, আর কচু শাক ভর্তা করলে বেশি সময় লাগে না। আমি খুব সহজ ভাবে রান্না করে দেখিয়েছি। দেখুন কচু শাক ভর্তা কতটুকু সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি আমার মতো এভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার এই কচু শাক ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।